তোমাকে একদম মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে ভাই তোমার মোবাইলটাই, যে কোনো সময় যে কোনো বিপদ থেকে। ঠিক যেমন LICর এজেন্ট বলে, লাইফের ভরসা চাইলে পলিসি নাও। আর আমি বলবো ফোনে এই সেটিংস গুলো অন করো। তো শুনে অবাক লাগলেও দু চারটে এমন সেটিংস দেখাবো যেগুলো অন রাখলেই হয়তো তুমি একদিন নিজের জীবনটাই বাঁচিয়ে ফেলবে। আর ভাই একটা কথা কানে গেঁথে রাখো, জীবন গেলে সব গেল, কিন্তু ফোনের দাম, EMI এর কিস্তি সেগুলো কিন্তু চলতেই থাকবে। তাই নিজের জীবনটাকে সুরক্ষিত রাখতে ভিডিওটা একটু স্কিপ করো না। আর এইরকমই দারুণ রিয়েল টেক এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পেতে হলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে রাখো। So friends, without wasting any more time, let's jump into the main topic. তো তোমার ফোনে এই গুরুত্বপূর্ণ সেটিংসটা কোথায় পাবে? প্রথমে চলে যাও তোমার মোবাইলের সেটিংসে, তারপর এখানে সেফটি অ্যান্ড এমার্জেন্সি বা প্রাইভেসি অ্যান্ড এমার্জেন্সি নামে একটা অপশন খুঁজে পাবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, সব ফোনে এই অপশনটা একই জায়গায় থাকবে না। ব্র্যান্ড ও মডেল অনুযায়ী আলাদা আলাদা জায়গায় লুকোনো থাকতে পারে। তাই তুমি যদি তোমার ফোনে এটা খুঁজে না পাও, তাহলে তোমার মোবাইলের ব্র্যান্ড ও মডেল নেম কমেন্ট করে আমাকে জানাও, আমি তোমাকে বলে দেবো এটা কোথায় পাবে তুমি। তো এখানে সেফটি অ্যান্ড এমার্জেন্সির উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং এর মধ্যে দেখতে পাবে অনেকগুলো অপশন আছে। তো প্রথমে যে অপশনটা আছে মেডিকেল ইনফরমেশন, এই অপশনটাতে তুমি তোমার জরুরি তথ্য যেমন তোমার নাম, ঠিকানা এবং তোমার রক্তের গ্রুপ কি আছে, এবং যদি তোমার কোনো কিছুতে অ্যালার্জি থাকে কিংবা যদি তুমি কোনো ওষুধ ফলো করো বা অনেকদিন ধরে যেটা খাচ্ছ সেটা তুমি এখানে অ্যাড করে রাখতে পারো। তো এটা করলে কি হবে, তোমার যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেই সময় তোমার ফোনকে আনলক না করেই যে কেউ তোমার এই ইনফরমেশন গুলো দেখতে পারবে এবং খুব সহজে তোমার ট্রিটমেন্ট শুরু করতে পারবে। নাম্বার 2, এমার্জেন্সি কন্ট্যাক্ট। এখানে তুমি একজন বা একের বেশি ব্যক্তিকে তুমি এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে অ্যাড করে রাখতে পারো। যখনই এমার্জেন্সি SOS চালু হবে তখনই এই কন্ট্যাক্টদের কাছে লোকেশন সহ সতর্ক বার্তা পাঠানো হবে তোমার মোবাইল থেকে। নাম্বার 3, এমার্জেন্সি SOS। এই ফিচারটা যদি তোমার মোবাইলে তুমি চালু করে রাখো তাহলে তুমি তোমার পাওয়ার বাটন মাত্র 5 বার ট্যাপ করার সাথে সাথে তোমার মোবাইল থেকে তোমার লোকেশন শেয়ার হয়ে যাবে এবং জরুরি যেসব কন্ট্যাক্টগুলো তুমি সেট করে রেখেছিলে সেই সব কন্ট্যাক্টগুলোতে SMS পাঠানো হবে তোমার মোবাইল থেকে। নাম্বার 4, ক্রাইসিস অ্যালার্টস। এই ফিচারের মাধ্যমে তুমি প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় জরুরি অবস্থার সময় সরকারি বা নির্ভরযোগ্য সূত্র থেকে সতর্কবার্তা বা নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। নাম্বার 5, এমার্জেন্সি লোকেশন সার্ভিস। এই অপশনটা চালু থাকলে যদি তুমি কোনো এমার্জেন্সি কল বা SOS করো তখন তোমার ডিভাইস সক্রিয়ভাবে তোমার লোকেশন নির্ভরযোগ্য সংস্থা যেমন পুলিশ, অ্যাম্বুলেন্সের কাছে পাঠিয়ে দেবে। নাম্বার 6, আর্থকুয়েক অ্যালার্টস। এই ফিচারটা যদি তুমি চালু করো তাহলে তুমি ভূমিকম্পের পূর্বাভাস পেয়ে যাবে আগে থেকে এবং তুমি নিরাপদ স্থানে চলে যেতে পারবে, তোমার মোবাইল তোমাকে সতর্ক করে দেবে। নাম্বার 7, আননোন ট্র্যাকার অ্যালার্টস। যদি তোমার আশেপাশে কোনো অজানা ব্লুটুথ ট্র্যাকার যেমন এয়ার ট্যাগ যদি অনেকক্ষণ ধরে চলতে থাকে তাহলে এই অপশন চালু থাকলে তোমাকে সতর্ক করে দেয়। এটা তোমাকে গোপনে ট্র্যাক হওয়া থেকে রক্ষা করে। নাম্বার 8, সাইলেন্স নোটিফিকেশন হোয়াইল ড্রাইভিং। তো এই অপশনটা চালু থাকলে তুমি গাড়ি চালানোর সময় অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখতে পারবে যাতে মনোযোগ না ভাঙে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে। নাম্বার 9, ওয়্যারলেস এমার্জেন্সি অ্যালার্ট। এই অপশনটা চালু থাকলে সরকার বা জরুরি পরিষেবা সংস্থা থেকে পাঠানো যে কোনো গুরুত্বপূর্ণ সতর্কতা যেমন সাইক্লোন, সুনামি বা যুদ্ধের যে কোনো সতর্কতা তোমার ফোনে সরাসরি পাঠানো হবে নোটিফিকেশনের মাধ্যমে এবং এটা পুরোটাই হবে স্যাটেলাইটের মাধ্যমে। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না, আর দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।